তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জেলের জেরে পূর্ব ভারতের দিকটি কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং তার সঙ্গে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই ঘূর্ণিঝড় ফেঞ্জেলের জেরে যে বৃষ্টিপাত চলছে, সেই বৃষ্টিপাত আর কতদিন চলবে, মানে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর কতদিন থাকবে, কতদিন পর এই আবহাওয়া পরিষ্কার হবে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু সব পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে কিন্তু আমরা বন্ধুরা একটু বায়ুটা দেখে নেব, মানে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল কথায় আছড়ে পড়তে পারে। তো দেখুন ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জাল রয়েছে পূর্ব ভারতের দিকটা করে, মানে এদিকে হচ্ছে পাদুচেরি, মাদুরাই, চেন্নাই, নাল্লোর এই সাইডে। এবং এই মুহূর্তে যদি গতিবেগটা আমরা দেখি বন্ধুরা, দেখুন এই মুহূর্তে গতিবেগ উঠে আসছে প্রায় কিন্তু 70-এর কাছাকাছি কিন্তু একটা গতি উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি 70 থেকে 72 কিলোমিটার কিন্তু একটা গতি উঠে আসছে। চলুন সময়টাকে একটু প্লে করে দেবো এবং দেখে নেবো যে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল কোথায় গিয়ে আছড়ে পড়বে এবং কোথায় তাণ্ডব চালাবে। তো আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফেঞ্জাল কিন্তু আস্তে আস্তে এই পূর্ব ভারতের দিকটা করে যাচ্ছে, মানে বেঙ্গালুরু, তামিলনাড়ু, এদিকে চেন্নাই, নাল্লোর এই জায়গা দিয়ে কিন্তু আছড়ে পড়বে। দেখুন বন্ধু, ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জাল ল্যান্ডফল করে ফেলেছে এই পাদুচেরি এবং চেন্নাই এই মধ্যবর্তী অঞ্চলটার মধ্যে। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি এই অঞ্চলের গতিবেগ, তো দেখুন প্রায় কিন্তু 75 কিলোমিটার একটা গতি উঠে আসছে এই মুহূর্তে। চলুন সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখার বেলা এটা কিন্তু সম্পূর্ণ পাদুচেরি ওপর আছড়ে পড়ছে। মানে পাদুচেরিতে দেখুন প্রায় 75 থেকে 77 কিলোমিটার গতিবেগে কিন্তু একটা ঝড় বয়ে যাবে রবিবার সকাল 11টার দিকে। তো চলুন সময়টাকে যদি আরেকবার প্লে করে দিই, তো দেখুন বন্ধু এটা কিন্তু আস্তে আস্তে পাদুচেরিতে এসে আছড়ে পড়ার পর এটা একটা ভয়ঙ্কর নিম্নচাপে রূপ নিচ্ছে এবং যার জেরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল কিন্তু আপাতত পূর্ব ভারত, তো আপাতত দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু আছড়ে পড়লো না। তবে এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের জেরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল। তো সেটাও দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা এই আপডেটটা শেষ করে নেবো, তো তারপরে আমরা ওই আপডেটটি বৃষ্টিপাতের আপডেটটি দেবো। তো চলুন আমরা সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং লাস্ট আমরা 10 দিন যদি দেখে নিই, তো বন্ধু দেখুন এই মুহূর্তে কিন্তু সোমবার, রবিবার থেকে সোমবার একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টি জায়গা বলে সেটা কিন্তু চলবে বেঙ্গালুরু, পাদুচেরি, চেন্নাই, নাল্লোর, তারপরে দিকে থাকছে মাদুরাই এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, তার সঙ্গে কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা থাকছে। তো সময়টা যদি একটু প্লে করে দিই, তো দেখুন বন্ধু এটি কিন্তু একটা সম্পূর্ণ একটা কিন্তু নিম্নচাপের রূপ নিয়ে নিয়েছে। এবং এই নিচের দিকে যদি আমরা দেখি বন্ধুরা দেখুন, তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আস্তে আস্তে আবার আরব সাগরের কাছ দিয়ে চলে আসছে, আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। তো সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো আমরা দেখুন বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ আরব সাগরের উপর চলে এসছে। এবং এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা যদি আমরা একটু গতিবেগটা দেখে নিই, এই জায়গায় প্রায় 73 কিলোমিটার গতিবেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইছে, বিশেষ করে এই মাঙ্গালুরুর অঞ্চলটাতে। এবং সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা এটি কিন্তু এই দক্ষিণ বঙ্গোপসাগরতে হয়ে পাদুচেরি, চেন্নাই, নাল্লোর, তামিলনাড়ু এই সাইডটা হয়ে কিন্তু আবারও আরব সাগরে এটা পৌঁছে গেল। এবং দেখুন এটা যদি গতিবেগটা আমরা আরেকটু দেখে নিই, এখানে কিন্তু গতিবেগ উঠে আসছে 50 থেকে 55। এবং এটি কিন্তু বঙ্গোপসাগরে সম্পূর্ণ চলে আসার পর এটা কিন্তু আস্তে আস্তে শক্তি কখনো বাড়াচ্ছে, কখনো শক্তি ক্ষয় হচ্ছে। তো আমরা বঙ্গোপসাগরের গতিবেগ দেখতে পাচ্ছি, আমরা আরব সাগরের গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় 53 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমার একটা উঠে আসছে। এবং এটা কোন দিকে যায় সেটাও আমরা একটু দেখে নেব। এটা পরবর্তী সময় এটা কোথায় আছড়ে পড়বে সেটাও একটু দেখিয়ে দেবো। দেখুন এই মুহূর্তে আমরা যদি গতিবেগটা একবার দেখে নিই, তো এখানে উঠে আসছে প্রায় 56 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং এটা কিন্তু আস্তে আস্তে ইয়ানমানের দিকে কিন্তু এটা এগাচ্ছে এবং এই অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আর লাস্ট যদি রবিবার পর্যন্ত দেখে নিই বন্ধুরা, দেখুন আমরা যদি এই অঞ্চলটা দেখি প্রায় 64 থেকে 62 এরকম কিন্তু একটা গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে এবং এটা সরাসরি কিন্তু এদিকে চলে আসছে। এবং দেখুন এই অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। চলুন এবার বৃষ্টির মধ্যে দেখা যাক বৃষ্টি কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বন্ধুরা এদিকে দেখুন ইতিমধ্যে কিন্তু আবার একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেছে বঙ্গোপসাগরের মধ্যে। তো পরবর্তী সময়ে দেখার পালা এবং এই যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এটা কি নিম্নচাপের রূপ নেবে না ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে, তো অবশ্যই আগামী কয়েকদিনের মধ্যে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এরকম ওয়েদারের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন একটু বৃষ্টি মোড়ে যাবো এবং বৃষ্টি মোড় থেকেও যে দেখিয়ে দেবো বৃষ্টি কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা দেখুন এই যে ঘূর্ণিঝড়টা দেখালাম লাস্টের যে ঘূর্ণিঝড়টি, তো সেই ঘূর্ণিঝড়টির জেরে কিন্তু বঙ্গোপসাগরে একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে রবিবারের দিকে এবং শনিবারটার দিকেও থাকছে বঙ্গোপসাগরে একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারে যদি আমরা দেখি বন্ধুরা, শুক্রবারে দেখুন শুক্রবারে এদিকে থাকছে চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এই অঞ্চলে করে কিন্তু একটা হালকা থেকে একটা হালকা ছিটেফোঁটা একটা বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া দুই বঙ্গ আবহাওয়া পরিষ্কার। বৃহস্পতিবারটাও কিন্তু থাকছে দুই বঙ্গের আবহাওয়া পরিষ্কার। তো
তবে এদিকে হায়দ্রাবাদ, তামিলনাড়ু, বেঙ্গালুরু, চেন্নাই, নাল্লোর, বিজয়ওয়াড়া এই অঞ্চলে কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বুধবারটা যদি দেখি বন্ধুরা, বুধবারে কিন্তু হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, তামিলনাড়ু, এদিকে চেন্নাই, নাল্লোর, বিজয়ওয়াড়া এই অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তাছাড়া দুই বাংলার আবহাওয়া পরিষ্কার। এবং মঙ্গলবারটা যদি দেখি বন্ধুরা, মঙ্গলবারে থাকছে দুই বাংলার আবহাওয়া পরিষ্কার। এবং আমরা যদি একটু এই উপকূলবর্তী অঞ্চলে দেখি, মানে পূর্ব ভারত দিকটা, তো দেখুন এখানে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, চেন্নাই, নাল্লোর এই অঞ্চলগুলিতে একটা হালকা রকম বৃষ্টি চলবে। তবে এই বেঙ্গালুরুর এই পূর্ব সাইডে করে, মানে উপকূলবর্তী অঞ্চলটা করে দেখুন একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা, প্রায় 30 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি সোমবারটা দেখি বন্ধুরা, দেখুন সোমবারে কিন্তু গোটা পুরো ভারতটা জুড়ে কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি চলবে। এবং হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর বলি, মানে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু বৃষ্টিটা চলবে। তার সঙ্গে এদিকে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং শ্রীলঙ্কায় কিন্তু একটু অঞ্চলে একটা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা যদি দুই বঙ্গের আবহাওয়াটা দেখি বন্ধুরা, তো দুই বঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার। তবে এদিকে ধানবাদ, জামশেদপুর, খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং রবিবারটা যদি দেখি বন্ধুরা, দেখুন রবিবারও থাকছে একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, যেমন থাকছে খড়গপুর, কোলাঘাট, এদিকে হলদিয়া, বাড়িপাড়া, জলেশ্বর, চাকুলিয়া, বাহালদা, বাদাম পাহাড়, এই গঙ্গাসাগর, হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু একটা কত হালকা বা কত একটা ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা যদি একটু পূর্ব ভারতের দিকে দেখে নিই বন্ধুরা, দেখুন উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে যেমন ব্রহ্মপুর, ভুবনেশ্বর, পুরী, শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, কাকিনাড়া, বিজয়ওয়াড়া এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে বন্ধুরা। তাছাড়া আমরা যদি একটু এই দিকটা দেখে নিই, দেখুন নিচের দিকে যদি দেখে নিই, নিচের দিকে থাকে চেন্নাই, নাল্লোর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা মানে একটা একদম ধারণার বাইরে করা একটা বৃষ্টি চলবে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যাকে বলে। দেখুন প্রায় এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা তো দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, প্রায় কিন্তু 95 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তিরুপতি, এদিকে থাকছে চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এবং এদিকে হচ্ছে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এই অঞ্চলগুলিতে। এবং বাংলার আবহাওয়া যদি দেখে নিই বন্ধুরা, দেখুন দুই বাংলার বঙ্গে, মানে এদিকে হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এদিকে হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে একটা হালকা রকম বৃষ্টি চলবে। তাছাড়া আমরা দেখি জয়নগর, গোসাবা, বারুইপুর, এদিকে থাকছে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা এবং হাওড়া এই অঞ্চলগুলিতে কত একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। বারুইপুর, ঠিক আছে, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো খুব একটা ভারী বৃষ্টি হবে না, একদম হালকা রকম বা একটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। এটা শনিবারটা। এবং শুক্রবারটা যদি আমরা দেখে নিই বন্ধুরা, দেখুন শুক্রবার মানে আজ রাতের দিকে যদি দেখি, তো আর রাতের দিকে কিন্তু তেমন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র এই পূর্ব ভারতের সাইডটা করেই কিন্তু বৃষ্টিটা থাকবে বা বৃষ্টিটা চলবে। যেমন ভোরদাগ, ভুবান এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ছিটেফোঁটা একটা বৃষ্টি হবে। তাছাড়া এদিকে ব্রহ্মপুর, শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, কাকিনাড়া এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে একটা হালকা রকম ছিটেফোঁটা বৃষ্টি চলবে। তার সঙ্গে কিন্তু চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা থাকবে। এবং বঙ্গোপসাগরের মধ্যে যদি দেখি আমরা, দেখুন প্রায় 43 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে।